আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। আমাকে সবাই চেনেন, আমি ওই যে ফুটবল কার্ড এবং পোকেমন কার্ড, উনো কার্ড এগুলো ভিডিও ছেড়ে থাকি। তো আজকে ভাবলাম যে জঙ্গলটা একবার ভিডিও ছাড়ি। তো আমি এখন চলে আসছি একটা জঙ্গলে, সুন্দরবনের মতো একটা জঙ্গল দেখতে। আমাদের বাসা হচ্ছে বেতাগী, তার আরেকটু পাশে একটা ঘন জঙ্গল আছে। এই যে দেখেন, এই যে, ও সরি সরি, একজনের তো পরিচয় দেওয়াই হয়নি। এই যে আমার পাশে যেজন রয়েছে তার পরিচয় দে। এই যে তুমি তোমার পরিচয় দাও। হাই গাইস, আমার নাম মঈন। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমাদের এই ভিডিওতে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। এখানে কিন্তু ভূত আছে শুনেছিলাম, কিন্তু এক হুজুর এই জঙ্গলকে পুরো সার্চ করে ভূত ভূত সব কিছুকে আগুন জ্বালিয়ে দিয়েছে রাতের বেলা। এখন কোনো সমস্যা নেই, টেনশন মত করো। চলো গাইস, আজকে আপনাদেরকে দেখাই, চলো। চলো দোস্ত, আমরা আজকে আচ্ছা, আমি একটা কথা বলি, তুমি ওদেরকে গাইস কেন বলছো? সরি, গাইস বলবে, দোস্ত কেন বলছো বুঝতে পারছি না। তোমাকে তো গাইস বলতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ভাইরা, তো গাইস, আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছিল, এই জন্য এখানে খুব বৃষ্টি হয়েছিল, এই জন্য বৃষ্টি, এই যে দেখতে পাচ্ছেন মাটি মাটি কীরকম ভেজা আছে, তাই আমাদের সাবধানে যেতে হবে। আচ্ছা শোনেন, তো মোয়েন কিছু বলতে চাই, বল। ও আজকে এই ব্যার সম্পর্কে বলবো না, এটা ব্যার না পুকুর। এই বেড়ে আমাদের ছাগল, কুকুর, বিড়াল কোপা হয়েছে। এই ব্যাটটা অনেক খারাপ। এইখানে কেউ রাস্তায় আসলে তাকে কি করবে আমি আল্লাহ জানি। আসলে ও বলতে চাইছে যে কথাটা ভুল কথা, কারণ এই ব্যাটটা খুব মারাত্মক ছিল। আমি যে বলছিলাম যেখানে ভূত ছিল, ভূত থাকালীন অবস্থায় ব্যাটটা খুব খারাপজনক ছিল। এখন কোনো সমস্যা নেই, তো এখন আমাদের কোনো সমস্যা নেই। এখন এইখানে আমরা এখন যাচ্ছি। আমার এক ভাই বলেছিল তো তার বাবাকে নাকি সাপের কাটা ধরে দিয়েছে। ওরে ভাই, ওপার যাবো কীভাবে? এখানে একটা ব্যার রয়েছে। আচ্ছা ভাইয়া, তুমি কি কিছু জানো? তুমি জানো কীভাবে যেতে হবে ওপার? ওপার আমি জানি এখানে। আচ্ছা দেখি ও আমাদের কি বলে। ও তো সব পরিচিত, এখানে প্রায় ও মধু চুরি করতে আসে। মানে এখানে তো ভাইয়ারা, ছি 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 ছি, এরকম দুঃসন্ত কাজ কে করতে পারে? দেখবেন, খুবই একটা হাস্যকর বিষয়। লাইক না করলে কিন্তু চলবে না। লাইক করবেন তো? আচ্ছা ঠিক আছে, লাইক করেন। তো এই যে দেখেন, এইখানে একটু হাগু পটি করে দিয়েছে একজন লোক। এই যে ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি পায়খানা। এখন কিন্তু আমার খুব হাসি পাচ্ছে, কিন্তু আমি এখন হাসতে চাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন উচ্চারণ কত সুন্দর। ছি 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 ছি, আল্লাহ, এমন কাজ কে করে? এমন দুর্গন্ধযুক্ত কাজ, কি ব্যাপার? তুমি কি বলো? এখান থেকে আমরা কই যাচ্ছি? এই তো বুঝতে পেরেছি, মানে ওপারে যেতে গেলে পানি পার হতে হবে, তো সময় নেই। আমরা এখানে একটু ঘুরে পেরে তারপর শেষ করব। আমারে এখানে 30 মিনিট পর্যন্ত ভিডিও করব, কিন্তু তা হবে না। আমি কিন্তু নাম্বার দিয়ে ভেরিফাই করিনি, এই জন্য এটা হবে না। আমি 15 মিনিটের ভিডিও করতে পারি, কিংবা দেখা যাক কত মিনিটের। পাশে একটা মাঠ রয়েছে অনেক দূরে, তার কত সুন্দর গোলের আওয়াজ, খেলাধুলা হচ্ছে। তো এই পরবর্তীতে আরও একটা ভিডিও করে ছাড়বো, যেটা হচ্ছে আমাদের এই যে বাসার পাশে যে গ্রামটা রয়েছে, সেই গ্রামের একটা খেলা, কিন্তু হয়তো নাও করতে পারি, দেখা যাক কী করি। এখানে পানি আছে। ও, আমি আপনাদেরকে অনেক আগে একটা জঙ্গল দেখেছিলাম, কিন্তু আমার গুগল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। আমি আপনাদেরকে ব্যার সম্পর্কে দেখাতে চাই। কি পানি ভাই, গোসল করা যাবে না মনে হচ্ছে। আমাদের এখানে ঘুরঘুর করতে হবে। একটা জিনিস মাত করলাম, না না, এখানে কিন্তু গোবর রয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে গোবর, এই যে ছি, তা ও কিন্তু একটু পাগলের মতো। তো আমরা কিন্তু প্রায় 5 মিনিট হয়নি, তো এখন চাইছি যে ফুটবল খেলে যাবে। তুমি যেতে পারো ফুটবল খেলতে, আচ্ছা আমার এখন আমার দরকার নেই। মানে
ও এত বেদিক হয়ে গেছে কি আর বলবো, বেয়াদবের মতো করে, একদম বেয়াদব। চাও গেছে, এখান থেকে পাশ কেটে সাবধানে চলে যাবে। আর আমি এখান থেকে যাব জঙ্গলগুলোকে ভিডিও করতে, মানে জঙ্গলগুলো ঘুরতে যাব। এত আনারস গাছ, কি আবার বনের ভিতরে আনারস গাছ লাগায়। যখন শুকনোর দিন ছিল তখন তো আমি ওই সাইডে এই সাইডে সব জায়গায় চলে গিয়েছিলাম। ওরে ভাই, একটা দুঃখের বিষয় যেখানে মশা, আর হচ্ছে কি সমস্ত কিছু কাদা হয়ে গেছে, এই জন্য যেতে পারতাম না। তবুও কষ্ট করে যাওয়া হবে। যে কী করবো কষ্ট করে, আপনারা তো লাইকই করবেন না। লাইক না করলে যে লাভ আছে, ভিডিও যখন ক্লিক করছে না তাহলে লাইক কীভাবে করবেন? আমি আপনাদের বলেছিলাম ওই যে পায়খানা সম্পর্কে, পটি, ওখানে একজন লোক পটি করেছিল, তার ঘ্রাণ মানে সরি গন্ধ আছে। এত বড় মানুষ, সে কিনা বোকার মতো বেড়ের পাশে পটি করে দেয়। আমি আজকে নতুন শুনলাম। এমন। ও, এইখানে আরও একটা বেয়ার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে বেয়ার। আর আমি এই সাইডের আরও কিছু অংশে দেখাতে চাই। এই যে এখন দেখতে পাবেন, আমি কিন্তু দুপুরের সময় শর্ট ভিডিও বেশি ছেড়েছি। ও ভাই, এবার কেমন কথা, জঙ্গলে কিনা মোরগ ডাকছে। হয়তো পাশের গ্রামের কোনো মোরগ হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে। এখানে কিন্তু বেয়ার রয়েছে, সেটা বড় কথা নয়। আমি এখানে এই বেয়ারটা দেখাতে চাই। আগে তো পাশ ভেঙ্গি ওখানে যেতে পারতাম, কিন্তু এখন তাও পারবো না। দেখি কোনো মতে এই যে ওপার যাওয়া যায় কি না, আমি এখন চেষ্টা করছি, দেখি যাওয়ার কীভাবে যাব। ভালো তো ওদিকে পানি নেই, হয়তো এদিক দিয়ে যেতে হতো। ও ভাই, এদিকে পাশ কেটে যেতে হবে, কিন্তু খুব সাবধানে। এখান থেকে পাশ কেটে যেতে হবে। এখান থেকে পাশ কেটে যেতে হবে। ও মা, কাদা পার হয়ে যেতে হলো তার। এখন কেমন জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, আর গাছও এখানে অনেক কম। দেখছেন মাটি, একবার দেখান কি ফর্সা মাটি, মানে মনে হচ্ছে খুব ফর্সা একটা জায়গা। আর আকাশটা আপনারা একবার দেখেন, ওই যে আকাশটা একবার দেখেন, দেখতে পাচ্ছেন আকাশটা? জঙ্গলে মোরগ ডাকছে, রে, এটাই শেষমেশ দেখতে হবে। তো এই যে আমাদের যাওয়ার জায়গা, এইখান থেকে ঘিরে যেতে হবে। তো আমি এখন যাচ্ছি। আমাদের কিন্তু একটা কুকুর রয়েছে, দেখতে পাচ্ছেন, ওই যে একটা কুকুর রয়েছে, ওই দেখতে পাচ্ছেন ওই যে কুকুরগুলো, ওই যে আমার কুকুরগুলো, ওই যে আমি দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন। একটু বড় করে দেখাই আপনাদেরকে। কুকুর দিকে যাওয়া ঠিক হবে না, ওরা ভয়ানক কুকুর হতে পারে, শেষমেশ কিনা কামড়াতেও পারে। আমার ঠিক তেমন ঠিক নয়। আমি এখন এখান থেকে জঙ্গল দিকে চলে যাচ্ছি, যেখানে এখন মূলত কুকুরগুলোকে ভিডিও করতে পারিনি, কারণ খুব মানুষকে কুকুররা কামড়াতে পারে যখন তখন। এরা বনের একটা আন্তর্য একটা কুকুর, কখন না কখন কামড়ে বসে। আমি এটা কাজ করি, বরং কুকুরকে তাড়ানোর ব্যবস্থা করি, তারপর কথা হবে। আমি কিন্তু কুকুরকে পাশ কাটে চলে গিয়েছি, ওই যে দেখতে পাচ্ছেন, একদম সহজ যে কুকুরকে দেখাচ্ছি, ওই যে কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ও কিন্তু আবার যাচ্ছে, দেখতে পাচ্ছেন, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন। ও কিন্তু আবার আমাকে দেখে ভয় পাচ্ছে, আমি প্রথম বুঝতে পারিনি। ওই যে দেখতে পাচ্ছেন, যাস না কই যাচ্ছি দাঁড়া। ওরা কিন্তু প্রায় বোকার মতো টিটিওয়ারি করে দিয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন নিচের দিকে চলে যাচ্ছি। আমি বলছিলাম যে কীভাবে বের পেরিয়ে আসা যায়, তো আমি এখন ওদিক থেকে ঘুরে প্রায় আসলাম। ওই যে কুকুরটা কিন্তু বনের দিকে যাচ্ছে, এটা হচ্ছে কুকুরের বন, ও বনে থাকে। এখানে ভর্তি বলে এখন আর কোনো টু শব্দও নেই। আমি আগে এই ব্যাটটায় হাঁটতাম যখন পানি ছিল না,
আর এখন খুব পানি, মানে কি বলবো। ও এখানে একটা মাছ ছিল, এখানে একটা মাছ ছিল বেড়ে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাছ ছিল ওই বেড়ে। কুকুরটাও প্রায় এদিক থেকে ওদিকে চলে গিয়েছে। এখন আমি এদিক থেকে উঠে পুরো বেড়গুলোকে দেখতাম, মানে সরি দেখবো। আমার পায়ে কিন্তু জুতো আছে, যদি আমি খালি পায়ে আসি নাহলে সাপের কামড়ের ভয় থাকতে পারে। অবশ্য ওদিকটা খুব একটা বিপজ্জনক হতে পারে। একদিন আমি ওদিকেও দেখেছিলাম, এখন তাও পারবো না, কারণ বৃষ্টিটা হয়ে আবার সব ভিজে লন্ডভন্ড হয়ে গেছে। জন্য আজকে বৃষ্টির দিনে ওখানে আর যাওয়া যাবে না এই বর্ষায়। তো এবার আমাদের কিছু করতে হবে। আর এ হচ্ছে কাঙ্ক্ষিত একটা বের, খুব ছোট দেখতে। এইটা প্রায় ওই থেকে প্রায় এই পর্যন্ত। মাছ কিন্তু এটা লোকানো আছে, মাছ ছাড়া কোনো বের থাকে না। আপনাদেরকে যে পটি সম্পর্কে বলছিলাম সেটা ওই পারে রেখে এসেছি, গন্ধযুক্ত একটা পটি। চা হেগে দিয়েছে ওখানে। আমি এখন কাদা পের হয়ে যাচ্ছি সামনের দিকে। এখন আমি সামনের দিকে যাওয়ার পর আমি বনের এই সাইডে চলে আসলাম। বনের হচ্ছে বেতাগির একটা কাঙ্ক্ষিত বন, যেখানে মানুষজন ঘুরতে আসে, আর আমিও সেটাকে দেখাতে এসেছি। এই কাঙ্ক্ষিত বনটি ওই যে দেখেন ওই সাইডটা প্রায় ঘন, একদম ঘন হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু এখন ভিডিও প্রায় শেষ করব, কারণ এখন আর ভিডিও করতে তেমন ইচ্ছে করছে না। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।